সিবিআই প্রথম থেকেই বলে আসছিল বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। আজ তারাই প্রমাণ করলেন বৃহত্তর সঙ্গে তারাই যুক্ত হয়ে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সিবিআই একটা অপদার্থ গোয়েন্দা সংস্থা। শিয়ালদা কোর্টের সামনে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ের বাবা। না, সন্তুষ্ট সিবিআই এখন যে বৃহত্তর ষড়যন্ত্র কথা সিবিআই গল্প শুনিয়ে আসছিল এবং চার্জশিটে প্রথম চার্জশিটে দিয়েছিল বৃহত্তর ষড়যন্ত্রের কথা। আজকে সিবিআই সেই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে কেসটাকে আরও কভার আপ করার চেষ্টা করছে। সিবিআই এই ধরনের ভূমিকা কেন? সেটা তো বলতে পারবো না, সেটা অনেক কারণ থাকতে পারে। আজকে আমাদের দেশে কি না হয় সেরকমই কিছু একটা হয়েছে। এই কি তাহলে কিছু আড়াল করার চেষ্টা করছে? নিশ্চয়ই করছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তাদের সাবমিশন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। যেখানে প্রমাণ আছে তা সত্ত্বেও তারা সে কিছু করবে না। যে আজকে আমার মেয়ের মৃত্যু কোথায় হয়েছে, কখন হয়েছে, সেটাই সিবিআই বের করতে পারেনি। এবং আমার মেয়ের দেহ কোথায় আবিষ্কার হয়েছিল সে সিবিআই জানে না, কিন্তু আমরা জানি। এটা কি সিবিআই এর মতো একটা সিবিআই অপদার্থ একটা গোয়েন্দা সংস্থা। সরকার পয়সা দিয়ে যে পোষাটা বেকার। মানুষকে আজকে এই যে সীমা পাওয়া যায় আমাদের আইও হাতটা উন্নয়ন ফ্যামিলিগুলোকে বরবাদ করেছেন। আমাদের সেটা পারছেন না, আমাদের সেই জন্যে তদন্তটা এগিয়ে নিয়ে যাচ্ছেন না। উনি তদন্ত কভার আপ করাই ওনার ডিউটি। ওনার কাছে নির্দেশ থাকে এরকম, তদন্ত কভার আপ করো, তোমাকে পুরস্কার দেওয়া হবে। দুবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে পদক পেয়েছে। এইভাবে উনি এসপি থেকে ডিএসপি হয়েছে, কভার আপ করার জন্য উনি পদক পান। আপনাদের তরফ থেকে যাদের গ্রেপ্তারি এবং কাস্টোডিয়াল জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে, বলা হচ্ছে যে এখন আমরা কোর্টের কাছে আবেদন রেখেছি, আমরা খারিজ করে দেওয়া হয়। সিবিআই লাস্টে বলেছে সেটা সিবিআই যে পিটিশন সিবিআই যে সাবমিশন করেছে প্রথমেই লিখিত, সেখানে সমস্ত তথ্য খারিজ করে দিই। এটা সিবিআইয়ের কাজ, সিবিআই কাজ করে বলেই সিবিআইকে পুরস্কৃত হয়। আর যারা ন্যায়ের পথে থাকে তারা দরজা ঘুরতে হয়। হাইকোর্টে শুনানি হলে সব বেরিয়ে যাবে, সুপ্রিম কোর্টে এর পরবর্তীকালে আমরা প্রয়োজন বলে যাবো। মানে প্রয়োজনে হলে কোর্টই একমাত্র ভরসার দেশের। কোর্ট ঠিক রায় দেবে আমরা জানি। আজকে না দিক আরেকদিন দেবে, আমাদের কোর্টে লড়তে হবে। কোর্টে লড়ে সিবিআইকে আমরা দেখে নেবো। যাদের এই যে গ্রেপ্তারি এবং কাস্টোডি, আর একটা পরিষ্কার কথা বলে দিই, সিবিআইকেও আমরা ছাড়বো না। প্রয়োজন হলে এই সীমা পাওয়াকেও আমরা অ্যারেস্ট করানোর চেষ্টা করবো। সিবিআই যে বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আমরা বহন করে দেবো। মানে এগুলো নিয়ে কি আপনার উচ্চ আদালতে? হ্যাঁ, যাবো। সিবিআইও যে বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আমরা প্রমাণ করে দেবো, আমাদের কাছে সেই তথ্য আছে। এবং সেখানে সওয়াল জবাব শুনলেন, আর কি বলবেন এই ঘটনা নিয়ে? ঘটনা সবাইকে এখানে অসংখ্য ধন্যবাদ এতদিন আমাদের সাথে সহযোগিতা করার জন্য। তারপরে সিবিআই একটা কথা বললেন যে আমরা কি চাঁদ এনে দেবো। ওনারা চাঁদ আনতেও পারবেন না, আর আমি চাঁদ চাইও নি। আমায় যে মেয়েকে হারিয়েছি সেই মেয়েকেও এনে দিতে পারবে না, আমরা সেটা চাইছিও না। আমরা শুধু চাইছি ন্যায় বিচার। এইখানেই সিবিআইটা ভুলটা করছে, কারণ কোনো তদন্ত করেনি সিবিআই যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা এতদিন বলতো, আজকে আমরা সেটা মানে প্রত্যক্ষ বুঝতে পেরেছি। সেই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সিবিআইও যুক্ত। আর যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে গেছিলেন, সেদিন বলেছিলেন যে আসল অপরাধীকে তো আমি ধরেই ফেলেছি আমরা। তখন আমি ওনাকে বলেছিলাম, ম্যাডাম আমি ওনাকে আসল অপরাধী মনে করি না, কারণ ও একজন সিভিক ভলেন্টিয়ার, আমার মেয়ে একজন ডক্টর, সে হসপিটালে ডিউটি করছিল। সে কি করে জানলো বাইরে থেকে যে ভেতরে ও আছে, কোথায় আছে? ভেতরের কেউ যদি ইনভলভ না থাকে এ কাজ হতেই পারে না। তখন কিন্তু ম্যাডাম মাথা নিচু করে শুনলেন এবং বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ এটা আমারও ঠিক এটাই বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে আমি একমত। তারপরেও কেন কলকাতা পুলিশ বলুন, সিবিআই বলুন, কেউ ভেতরের কাউকে অ্যারেস্ট করলো না? এটা একটা হসপিটাল, মনে রাখতে হবে। সবাই নিয়মটা জানে। একটা ডেড বডি রাস্তায় পেলে কি করতে হয়, পুলিশ কি করে বা ডাক্তাররা কি করে, সবাই সেই নিয়মটা জানে। জেনে শুনে সবাই ভুল করেছে, ভুল করেনি। মানে তথ্য প্রমাণ ধামা চাপা দিতে চেয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা যখন 12:35 হসপিটালে পৌঁছেছি, তখনও গিয়ে সেখানকার যে পরিস্থিতি আমরা দেখেছি, ক্রাইম সিন ওই সেমিনার হল নয়। আমার মেয়ে কোনো দিন সেমিনার হলে ঘুমায়নি, এমনকি খেতেও যায়নি। কোথায় ঘটনাটা ঘটেছে ওরা এখনো সেটাই এখনো তদন্তে আনতে পারেনি। যে পসিবল এভিডেন্স ছিল সেটা ঘেঁটে গেছে।
সেই জন্য আমরা বাকি বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজেস, এন্ট্রি এবং এক্সিটের সিসিটিভি ফুটেজেসটা চেয়েছি। এবং আরও একটা আমরা জায়গাতে প্রশ্ন তুলে ধরেছি, এই কেসেতে সঞ্জয় রায়কে আইডেন্টিফাই করা হয়েছে তার হেডফোন থেকে। সেই হেডফোনটা যে পাওয়া গেছিল, যে ভিডিও মানে সিজারের যে ভিডিওটা, সেটাই সিবিআই রিপোর্ট অনুযায়ী ইনকমপ্লিট। মানে হঠাৎ করে ভিডিওটা স্টার্ট হলো, একখানা হেডফোন পাওয়া গেল। হিসেব অনুযায়ী একটা যখন সিজারের ভিডিও হবে, সেটা ঘরে ঢোকা থেকে আরম্ভ করে একটা কিছু পাওয়া অবধি, সেই জায়গাটাতে একটা ইনকমপ্লিট ভিডিওর ওপর বেস করে সঞ্জয় রায়কে শুরু ধরা হয়েছিল। তাহলে কি আরও কিছু তথ্য ছিল, সেইগুলোকে সরিয়ে দিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট হয়েছিল, নাকি সেই হেডফোনটাকে ওখানে ইচ্ছাকৃতভাবে রেখে দিয়ে তারপর ভিডিওটা স্টার্ট হয়েছিল? তো যারাই ভিডিওগ্রাফিটা করেছিল তাদেরও আমরা কাস্টোডিয়াল ইন্টারোগেশন চেয়েছি। তো আমাদের এই আজকে হিয়ারিংয়ের পর আগের দিনকে আমরা পুট আপ দিয়েছিলাম, সিবিআই গতদিন আসেনি, আজকে হিয়ারিংয়ে ফিক্সার ছিল। আজকে সিবিআই এসে অদ্ভুত একটা রিপ্লাই দিয়েছে। ওনাদের প্রথম থেকে শেষ অবধি একটাই বক্তব্য যে আমরা তদন্ত করছি, কিন্তু আবার শেষে ওরা লিখেছে যে আমাদের এই যেই অ্যাপ্লিকেশন পুরোটাই রিজেক্ট করে দেওয়া হোক। তার মানে ওরা কি চাইছে, যে ইনভেস্টিগেশনটা তাহলে বন্ধ করে দিয়েছে, নাকি ইনভেস্টিগেশনটা চালাচ্ছে? আমাদের প্রসিকিউশন তো ডিফেক্টো, মানে যারা কমপ্লেনেন্ট তাদের সাথে থাকা উচিত, তাদের যা যা আর কি বেদনা এবং তাদের যা যা গ্রিভান্স সেগুলো শোনা উচিত। এইখানে সিবিআই মানে প্রসিকিউশন ঠিক উল্টো রোলটা প্লে করছে, মানে একই সঙ্গে থাকা উচিত, তারা আমাদের অপোজিট কয়েনে এদিকে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমরা যেগুলো রয়েছি সেই জায়গাতে ওরা বলতে পারতো যে আমরা সেই পাটে তদন্ত করছি, কিন্তু সেইটা না বলে তারা বলছে যে পুরো পিটিশনটা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দাও। তার মানে কি সিবিআই তদন্ত করতে চাইছে না, নাকি করছে না? সেই কারণে কি আপনারা তাহলে বলছেন যে সিবিআই পার্ট অফ একদমই। এবং সেই জন্য আমরা আজকে এও বলেছি, এই যে লার্জার কনস্পিরেসি বলে কথাটা উঠছে, সিবিআই ইজ the part of the larger conspiracy, is one of the person who are involved all this larger conspiracy. যখন আমরা আজকে অ্যাপ্লিকেশন দিয়েছি লার্নেড কোর্ট বিচার করে আগামী দিন মানে 20 তারিখে এর অর্ডারটা দেব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।